জুলাই মাসের মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, প্রেম, ভালোবাসা আর দাম্পত্য জীবন নিয়ে একটু আলোচনা করব। এই জুলাই মাসে আপনাদের জীবনে প্রেম সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, প্রত্যেকটা জিনিস কেমন যেতে চলেছে? কোনো কারণবশত কি এই সময় সম্পর্ক একটু হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি কোনো ঝুট ঝামেলা চলছিল? কেন আপনার সম্পর্ক হঠাৎ করে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা শুরু হচ্ছে? কেন আপনার সম্পর্কের মধ্যে কোনো পারিবারিক টানাপোড়েন শুরু হয়েছে? আপনাকে ডেটটা বলে রাখছি, 16 তারিখ থেকে আপনার জন্য কি পরিবর্তন হতে চলেছে। একটা প্রশ্নের উত্তর আমি দেব। সম্পর্কের মানুষটা হঠাৎ কিছু না বলে কেন পরিবর্তন হয়ে গেল? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাকে জানতে গেলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ আপনাদেরকে বলবো কোন গ্রহ কোথায় অবস্থান করে আছে। এই গ্রহগত গোচরের প্রভাব আপনাদেরকে জানাবো যে মকর রাশির প্রতি কি প্রভাব পড়তে চলেছে জীবনে। আগে বলি, মকর রাশির সেকেন্ড হাউসে রাহু বসে আছে। তাহলে রাহু আপনার জন্য দ্বিতীয় ঘরে থেকে কি প্রভাব দিতে পারে, কি ফল দিতে পারে? তবে মকর রাশির জন্য একটা সুখবর যে আপনার রাশির মালিক শনি বক্রী হচ্ছে। কোথায় বসে? মীন রাশির ঘরে। আপনার রাশির মালিক এবং সেকেন্ড হাউসের মালিক কিন্তু থার্ড হাউসে বক্রী হচ্ছে। এই জায়গাটায় কিন্তু আপনার সাথে একটা ভীষণ পরিবর্তন বা ফল কিন্তু দিতে চলেছে, বিশেষ করে শনি গ্রহ আপনাকে সম্পর্কের দিকটা কোথাও পথ সঠিক করবে। 27 জুলাই থেকে কিন্তু শনির বক্রতা আপনার জন্য। মঙ্গল মেষ রাশির মালিক, আপনার চতুর্থ ঘরের মালিক পঞ্চমে গিয়ে বসে রয়েছে। কোনো পারিবারিকভাবে আপনি যদি স্বামী স্ত্রী হন, আপনাদের মধ্যে ছোটোখাটো ঝুট ঝামেলা, ভুল বোঝাবুঝি, মানসিক চাপ, অশান্তি, টেনশান, ডিপ্রেশন এবং দুজনের মধ্যে কোথাও একটা কলহ হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মঙ্গলের অবস্থানের জন্য কিন্তু ভালো কি হবে এটা আপনার সাথে বলবো, কারণ খারাপ মানে কি, কেন আপনার সাথে এই ডিস্টার্বগুলো ঘটছে সেই জায়গাটা আপনাকে জানাচ্ছি। এরপরে বলবো কি, আপনার জন্মকুণ্ডলীর 6th হাউসে 1 2 3 4 5 6 6th হাউসে বুধ বসে রয়েছে। বুধ কোথায় বসে আছে? বুধ মিথুন রাশিতে। বুধ বক্রতা ফল নিয়ে বসে আছে। বুধের ঘরেই বসে আছে। বাট সেই জায়গায় দাঁড়িয়ে বুধ কিন্তু আপনাকে অতিরিক্ত হ্যালুসিনেশন দিচ্ছে, অতিরিক্ত টেনশন দিচ্ছে, ডিপ্রেশন দিচ্ছে। বাট কারণ রাহু সেকেন্ড হাউসে থেকে হঠাৎ জীবনে কোনো প্রাপ্তি দিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ছোট ছোট খুশি আপনার জন্য ভীষণ বড় ভূমিকা। বাট সপ্তম ঘরে বৃহস্পতি, এই সময় কিন্তু যে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহে আটকানো ছিল বা বিবাহে বাধা সৃষ্টি হয়েছিল, সেই মকর রাশির জাতক জাতিকাদের বিয়ের জায়গা কিন্তু ঠিক হবে। এবং বিয়ের জন্য কিন্তু আপনার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সেই বিয়েটাই কিন্তু আপনার জন্য এই সময় ঠিক হওয়ার যোগ দেখতে পাচ্ছি। রবি 16 জুলাই থেকে পুরনো সম্পর্কগুলোকে কিন্তু ঠিক করার চেষ্টা করবে। যে সম্পর্কগুলো আমাদের জন্য ভীষণ বড় ভূমিকা, সেই সম্পর্কগুলো কিন্তু রবি কিন্তু মান সম্মান, যে খ্যাতি, সেই জায়গাগুলো। বাট রবি যেমন মান সম্মান দেয়, রবি কিন্তু ডিস্টার্বও দিতে পারে। বাট জন্ম চার্টে রবি কোথায় বসে আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। বাট 16 জুলাই কিন্তু আপনার সাথে সম্পর্ক, বিশেষ করে পুরনো কিছু সম্পর্ক আপনার জন্য ভালো হবে। তবে পারিবারিক কিছু ঝুট ঝামেলা, মঙ্গলের প্রভাব আপনার জন্য কিন্তু তৈরি হতে পারে। এই জায়গায় আমি আপনাকে বলছি। আর একটা জিনিস বলবো, আপনার জন্য বিশেষ করে অষ্টম ঘরে শুক্র আর কেতু বসে রয়েছে। এখানে একটা অস্থিরতা কাজ করছে, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। এই শুক্র আর কেতু যত সময় এক ঘরে থাকবে, তত সময় কিন্তু সম্পর্কের মধ্যে একটু হলেও ভুল বোঝাবুঝি, হ্যালুসিনেশন, টেনশন, ডিপ্রেশন, এই জিনিসগুলো কাজ করবে। বাট যেই শুক্র ঘর পরিবর্তন করবে, এখানে দাঁড়িয়ে আবার কিন্তু আগের মতো সম্পর্ক, আগের মতো জায়গা আপনার কিন্তু তৈরি হবে। যারা ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে আছে মকর রাশি, তাদের জন্য একটা বিশেষ সুখবর। বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা ভালো পরিবর্তন হবে। এই সম্পর্কটা কোথাও একটা মধুর সম্পর্কে পরিণত হতে পারে।
লং টাইম বয়ে নিয়ে যাওয়ার মতো কোনো সম্পর্ক কিন্তু মকর রাশির জন্য তৈরি হতে পারে। তবে মকর রাশির মানুষ কিন্তু অরিজিনালি শুক্র কেতুর প্রভাবে একটু হলেও ডিপ্রেশনে আছে। সেই জায়গা থেকে মকর রাশি একটা বড় পরিবর্তন কিন্তু হবে। কারণ আপনাকে একটা জিনিস বলি আপনাকে, কারণ মকর রাশির জাতক জাতিকারা একটু হলেও রোমান্টিক হয়, এরা বাস্তবটা বুঝতে পারে, বাট এরা সম্পর্কের মধ্যে না লয়াল হয়। যদি মকর রাশির আপনি জাতক জাতিকা হন, আপনি কিন্তু সম্পর্কের মধ্যে লয়াল হবেন যে হ্যাঁ আমি এই মানুষটাকেই চাই, এই মানুষটাকেই ভালোবাসি, এই মানুষটার জন্যই আমি অপেক্ষা করব। এই ধরনের মেন্টালিটি কিন্তু মকর রাশির জাতক জাতিকার হয়। কারণ আপনাদের মধ্যে কোনো না কোনো কারণবশত তৃতীয় একজন ব্যক্তি আসার ফলে অশান্তি, ঝগড়া, গণ্ডগোল বা কখনো সম্পর্ক থেকে লং ডিস্টেন্সও বজায় রাখতে হতে পারে। আবার ওই সম্পর্ক ফিরবে, ওই সম্পর্ক আপনার কাছে ফিরতে দিতে হবে, ওই সম্পর্কই ভবিষ্যৎ সম্পর্কে পরিণত হবে দাম্পত্য জীবনে। এইখানে দাঁড়িয়ে আমি বলবো মকর রাশির জন্য বিশেষ করে পুরনো সম্পর্ক জুলাই মাসে ফেরার একটা বৃহৎ পরিবর্তন। 16ই জুলাই রথযাত্রা, জয় জগন্নাথ, এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সাথে একটা ভালো পরিবর্তন আমি 16ই জুলাইয়ের পর থেকে পুরনো সম্পর্ক ফেরার ভীষণভাবে যোগ আমি দেখতে পাচ্ছি। আর তৃতীয় ব্যক্তি সন্দেহ কাজ করে আপনার সাথে, যে মকর রাশি আপনার সাথে সন্দেহ কাজ করছে একটা, যে আপনি যে জিনিস ঘটছে না তাও ভাবছেন বোধহয় এটা আমাকে নিয়ে ভাবছে, বা এটা বোধহয় আমার পেছনে চলছে, হ্যালুসিনেশন যাকে বলে। এই জায়গা থেকে নিজেকে কনফেস করতে হবে, কথা বলতে হবে যে এটা কি তুমি করছো কি করছো না, ক্লিয়ারিটি, বা এটা কি আমার সাথে ঘটছে কি ঘটছে না। এই জায়গাটা না করতে পারলে কিন্তু, ক্লিয়ারিটি না করতে পারলে কিন্তু আপনাকে ভেতরে ভেতরে কুড়ে ডিপ্রেশন ভোগ করাবে। নতুন সম্পর্কের মধ্যে যেতে হবে যদি আপনি মকর রাশি হন, অনেক দিন ধরে সিঙ্গেল আছেন, কারণ আপনাকে কিন্তু এই সময় বৃহস্পতি এবং শনির প্রভাব আপনার জন্য নতুন সম্পর্ক কিন্তু যেতে বলছে। এই জুলাই মাস থেকে আপনাকে নতুন সম্পর্কের মধ্যে যেতে হবে, সেই সম্পর্ক লং টাইম সম্পর্কে পরিণত হবে। দেখবেন খুব ভালো কোনো সম্পর্ক কিন্তু আপনার জন্য হবে। দাম্পত্য জীবনে যে ছোটোখাটো খুঁটিনাটি ঝুটঝামেলা, কোথাও একটু ঘুরে আসুন, দেখবেন পুরো ভালো হয়ে যাবে। পারিবারিকভাবে একটা বড় চাপ কিন্তু সম্পর্কের মধ্যে তৈরি হতে পারে। এই জায়গা থেকে একটুখানি সাবধানতা রাখুন, কিছু না বলে হঠাৎ বদলে যাওয়ার কারণ। সব ভালো ছিল, ফেব্রুয়ারি মার্চ থেকে কেন কিছু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি মকর রাশির জন্য, সেই পরিবর্তন কিন্তু আমাদের লাইফে আবার হতে চলেছে। যে সম্পর্ক আপনাকে কোথাও কষ্ট দিচ্ছিল, সেই সম্পর্ক এবার কিন্তু আপনাকে কষ্ট থেকে বের করবে, আনব্লক করবে। সেই সম্পর্ক কিন্তু আপনাকে একটা স্থায়িত্বকরণ জায়গা তৈরি হবে, কারণ বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্বকরণ করে। বৃহস্পতি সব কিছু ধরে রাখে, চেষ্টা করে সব কিছু ধরে রাখার। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতি, একমাত্র বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনার জীবন অনেক পরিবর্তন হবে। তবে একটা প্রতিকার আপনাকে দিই, যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন, আপনার জন্য প্রত্যেক বৃহস্পতিবার স্নানের 2 ঘন্টা আগে কাঁচা হলুদ আর ডাবের জল মাখুন, কপালে মাখুন, গলায় কণ্ঠে মাখুন, আর এই 2 হাতের তালুতে মাখুন, মুখের তালুতে মাখুন। দেখবেন আপনার সম্পর্ক খারাপ হওয়া ভালো হবে, আপনার সম্পর্কের জায়গা ঠিক হবে, স্থায়িত্বকরণ হবে, পুরনো সম্পর্ক ফিরবে, ভালো একটা মোমেন্ট তৈরি হবে আপনার জন্য। যারা লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে আছেন, বিদেশে থেকে সম্পর্কের মধ্যে অস্থিরতা কাজ করছে, তাদেরকে বলবো আপনি যদি বিদেশে বসে কিছু না পান তো একটুখানি শুক্রের স্থানে আতর মাখবেন, দেখবেন আপনার জন্য ভালো হবে, আপনার সম্পর্ক স্থায়িত্বকরণ হবে, ঠিক হবে। এই ছিল 2026-এর জুলাই মাসের মকর রাশির প্রেম রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের গ্রহগত গোচরের প্রভাব, এটা কিন্তু জেনারেল প্রেডিকশন, আপনার জন্ম চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। প্রত্যেকটা মানুষের কিন্তু চার্ট তার জীবনের প্রত্যেকটা ফল কিন্তু দেয়। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।